হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছে, আর আমি তো পুরো ভালো আছি। তো সকলকে জানাই গুড মর্নিং। সকালের ব্লগটা শুরু করলাম আর কি। সকাল থেকে ভিডিও করা স্টার্ট হলো আমার। পুরোটা দিন কি করছি পুরোটাই সাথে দেখো। তো যাই হোক, এই যে দুধের এই জিনিসটা, তো সকালে উঠে চাটা খেয়ে ওকে দুধের এই সরটা চিনি দিয়ে মাখিয়ে দিচ্ছিলাম। এমনি খাবে না, শুধু চিনি দিয়ে মাখিয়ে দিতে হবে, তবে ওকে মুখে ভরে দিই তবেই ও খায়। তো চলো দেখি ও কী করছে। পড়াশোনা বাদ দিয়ে এই যে দেখো ব্যায়াম করতে লেগে গেছে। পড়াশোনা একদিকে রইল আর ব্যায়াম করতে লেগে গেছে বাবু আমার। পড়াশোনা করতেই যত প্রবলেম আর কি, পড়াশোনার সময় নানা রকমের অজুহাত। আর ওই ব্যায়াম একবার হয়ে গেল, তো আমি বললাম খেয়ে নে, নামা এখানে। বইটা উল্টে দিলাম, আমি বললাম পড়া তো হচ্ছেই না, তো বইটা বন্ধ করে আগে খাইয়ে দিই, তারপর যা করবে করুক। তো চলো আগে ওকে খাইয়ে নিই। ও এগুলো পছন্দ করে না আসলে, সেই জন্য আমাকে খাইয়ে দিতে হয়। আর ও যেগুলো ফেভারিট সেগুলো নিজে খেয়ে নেবে, কিন্তু যেগুলো পছন্দ না সেগুলো কোনো মতে খাবে না। তো ওকে খাইয়ে তারপর রান্না শুরু করে দিয়েছিলাম। এই যে বেগুন ভাজা, যা যা রান্না হবে তাই রান্নাটা শুরু করে দিয়েছিলাম। একে একে করে নিলেই ছুটি এখনকার শীতকালের দিনে। সকাল সকাল করে নিয়ে, এমনিতেও আমাদের সকালেই রান্না, তাছাড়া সকাল সকাল হয়ে গেলে রোদে অল্প বসে যায়। আর রোদে বসলে আমার একটা প্রবলেম, উঠতে মন করে না, বসেই থাকি। তাই সব কাজ সেরে টেরে তারপর রোদে বসি। তো তারপরে যে নারকেলটা ছিল, নারকেলটা ভাঙলাম। নারকেলটা ভেঙে এই যে পুরো খোলসটা ছেড়ে গেলে নারকেলটা খেতে খুব ভালো লাগে। মা দিয়েছিল, বাবাকে দিয়ে পাঠিয়েছিল আর কি নারকেলটা, তো খাওয়াই হয়নি, ফ্রিজে ভরাই ছিল। তো ভেঙে যাকে একটু খাই, খেতে মন হলো। আর এইদিকে বসিয়েছি আমি চা। তারপর এই যে একে একে রান্নাগুলো করে নেব। তো যাই হোক, রান্না হতে হতে ভাবলাম একটু ছাদে গিয়ে চাটা আরাম করে বসে খাই। রোদে বসে চা খেতে বেশ মজাই লাগে, আর রোদ পোহানো আর চা। তো তাতান ধরেছিল ক্যামেরাটা, কী দেখাচ্ছে ওই জানে। ওই দেখাচ্ছে ক্যামেরা নিয়ে, আমাকে একবার দেখাচ্ছে, ওদিকে একবার দেখাচ্ছে। তা করতে এই যে ওর বাবা চলে এলো, গিয়েছিল বাজার। তো তারপরে এই যে ছেলের আবদার ছিল সকালে উঠে মা কচুরি খাবো। তো কচুরি বানানো তো ঝামেলা আছে, সকাল থেকে বানানো যাবে না। আর তো এই জন্য বললাম কিনে নিয়ে এসে দাও পুরোটা। তো ওকে দিচ্ছিলাম আর কি, গরম গরম ছিল। আমি বললাম যে ছাদে গিয়ে খেতে, তো ওই যে রয়েছে খাবারটা নিয়ে চলে এসেছি। আর ওর একটু এইগুলো খুব ফেভারিট ওর। রুটি টুটি পছন্দ করে না, লুচি কচুরি ডালপুরি এসব আর কি খেতে ভালোবাসে। তো ওকে দিয়ে দিলাম, তারপর নিচে নেমে এলাম। দেখি বর্মশাই কী করছে আমার। বাজার গিয়েছিল, বাজার থেকে করে এসছে, টুকিটা কী করছে। তো দেখি ওর পেছনে লাগছিলাম একটু। কী করছো? দেখি মাছটা দেখো। তাই তো তোমার বড় হয়তো তুমি করছো কেন? তো যাই হোক, মাছ বাছতে সত্যিই আমি জানি না, লজ্জার বিষয় হলেও এটা আমি এখনও পর্যন্ত মানে শিখে উঠতে পারিনি। মাছ কাটা আর বাছা যে আঁশগুলো ছাড়া, ওগুলো কোনোটাই আমি ঠিকমতো পারি না। তাই মানে যখনই আনে আমাদের একদম পিস করিয়ে কেটে দেয়, সেই মাছই আনে। আর নইলে ও পারে, ও সেই জন্য ওটা করে। তো যাই হোক, তারপর ছাদে বসে পড়লাম টিফিন নিয়ে। যেটা পারি না সেটা বলতে লজ্জা নেই। এখনও অবধি বিয়ের পর আমি কখনোই মাছ কাটা এসব করিনি কখনোই, মানে নিয়ে আসে কাটিয়ে, নইলে মানে ওরাই করে দেয় আর কি। তো এই যে বাদামগুলো রোদে দিয়েছে, খাচ্ছিলাম আর বাদামগুলো রোদে দিয়েছে। তারপর এই যে মাছগুলো ভেজে নিচ্ছি একে একে মাছগুলো। ও এইসব মাছগুলো খেতে খুব ভালোবাসে আর কি, মানে আমার বর। তো তারপর যাই হোক, চান টান করে উপরে চলে এসেছিলাম, রান্নাবান্না সব হয়ে গেছে। আর রোদে দাঁড়িয়েছিলাম, চান করে একটু রোদে দাঁড়িয়ে তারপর এই যে ওদেরকে খেতে দিয়ে দিলাম। এবার আমিও খেয়ে নেব। তো খেয়ে দিয়ে এই যে একদম উপর চলে এসেছি, সমস্ত কিছু এবার কাপড় জামাগুলো শুকনোগুলো ঢুকিয়ে দেবো। তো এই যে ও খেয়ে দিয়ে চলে গেল। এবার আমরা মা বেটাতে এবার শুয়ে পড়বো। এই যে আমি যতক্ষণ না শুবো, আমার বেটা ততক্ষণ শুবে না, ঘুমোবেও না, কিচ্ছু না। তো তারপরে যে সন্ধ্যেবেলায় মুখটা হাঁড়ি করেই ছিলাম একটু, কারণ একটু রাগ হয়েছিল ওর সঙ্গে আমার, ঝগড়া ঝামেলার মতো।
তো ও এসে বুঝতে পেরেছে, তো তারপরে এই যে সিঙ্গারা এনেছে আমার ফেভারিট। তো ও নিজেই সার্ভ করছে, কখনো সার্ভ করে দেবে না, মানে যখন মুডটা খারাপ দেখে আমার তখনই নিজে নিয়ে এসছে। সিঙ্গারা আমি পছন্দ করি জানে, তো নিয়ে এসছে। আর গরম গরম বেশ, তো দুজনাতে ও খায় না, কিন্তু ও আজকে আমার মুডটা খারাপ দেখে নিজেও খেচ্ছে। তো এই যে এটা বউ প্রীতি হচ্ছে, একটু খাইয়ে দিচ্ছে আমাকে। তো যাই হোক, আমরা বসে বসে গল্প গুজব করতে করতে সিঙ্গারা খাচ্ছিলাম। আসবো না, রাগটা দেখাবো। যাই হোক, খেয়ে নিলাম, রাগটা ভেঙে গেল। তারপরে এই যে ছেলে বসে পড়লো লুডো খেলতে, যে একসাথে খেলতে হবে। যাই হোক, ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব।